আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, অ্যাডোবি স্টকের মধ্যে আমরা যে ড্যাশবোর্ডে চলে যাই সেখানে হচ্ছে নতুন করে একটা নোটিফিকেশন আসছে যেটা কিনা হচ্ছে নমিনেট ইউর অ্যাসেস্ট বাই নভেম্বর 2। এই বিষয়টা আসলে কি এবং কারা আসলে অন করবেন এবং কারা অন করবেন না জিনিসটা, তাদের নিয়ে বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিও শেষের দিকে। এবং এই জিনিসটা হচ্ছে যে শুধুমাত্র ড্যাশবোর্ডে না, আপনাদের মেইলও সম্ভবত এরকম একটা মেইল আসছে যে এই বিষয়টা আসলে কি। তো বিষয়টা বুঝতে হলে আপনাদের পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকতে হবে। আমি এমডি আরমান হোসেন ইমন বলছি 5 মিনিট স্কেল থেকে। ওকে, এই বিষয়টা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে বিভিন্ন ধরনের মাইক্রোস্টক কোম্পানিগুলো বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে থাকে। সো সেমভাবে হচ্ছে বলতে পারেন যে এটা হচ্ছে অ্যাডোবি স্টকের হচ্ছে যে একটা মার্কেটিং সিস্টেম বলতে পারেন বা স্ট্র্যাটেজি বলতে পারেন। সো এই বিষয়টা হচ্ছে আসলে কি, নমিনেট ইউর অ্যাসেস্ট বাই নভেম্বর 2। এখানে আবার উল্লেখ করে দিছে যে প্রত্যেকটার জন্য যাদের এই নোটিফিকেশনটা আসছে শুধুমাত্র তারাই নমিনেট করতে পারবেন, এলিজিবল করতে পারবেন, বাকিরা কেউ করতে পারবেন না আর কি। সো এই বিষয়টা আবার সবার নোটিফিকেশন আসলে অনেকের হয়তো এই জায়গায় ভ্যালুটা চেঞ্জ থাকে, এখানে যার যতগুলো ডিজাইন আসলে বা প্রোডাক্ট এখানে এলিজিবল করা থাকবে সেগুলো এখানে বোঝানো থাকে। এটা যদি আমি সহজ ভাষায় বলতে চাই, মানে অ্যাডোবি স্টক হচ্ছে যে আপনার অনেকগুলো ডিজাইন থেকে হচ্ছে প্রোডাক্ট থেকে হচ্ছে যে আপনার যে ডিজাইনগুলো ওদের বেসিক্যালি পছন্দ হয়েছে, মানে আপনি থেকে কিনতে চায় আর কি। সহজ ভাষায় যদি বলতে চাই, আপনার থেকে কিছু প্রোডাক্ট কিনতে চায় 1 বছরের জন্য এবং পার প্রোডাক্টের জন্য আপনাকে $5 করে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে $5 করে দিবে। এটা হচ্ছে এককালীন টাকাটা দিয়ে দিবে আপনাকে আগেই। এবং সেই ডিজাইনগুলো হচ্ছে যে পরবর্তীতে যে রয়্যালিটিগুলো আসবে, মানে কমিশন যেগুলো আসবে, এই 1 বছরের মধ্যে আপনি কোনো কমিশন পাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে আপনি একেবারে ফ্রি কালেকশনের মধ্যে দিয়ে দিচ্ছেন। সেটা নিয়ে হচ্ছে ওরা মার্কেটিং করবে আর কি, বলতে পারেন সহজ ভাষায়। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট আর কি। এখন যার ডিজাইনগুলো সে কতগুলো আসলে এখানে এলিজিবল করতে পারবে সেগুলো এখানে উল্লেখ থাকবে। এখানে দেখেন যে 14টা হচ্ছে যে আমার এখানে বলতেছে যে আমি 14টা এখানে এলিজিবল করতে পারবো। এবং সর্বোচ্চ এখান থেকে যে প্রফিটটা পাবো সেটা হচ্ছে কি $70 আর কি। পার ডলার যদি $5 করে হয়, আমরা যদি 5 দিয়ে 14কে গুণ দিই তাহলে হচ্ছে এটা চলে আসবে আর কি। এখন বিষয় হচ্ছে যে যে আমি যে যে ডিজাইনগুলো আমি আসলে ওরা পছন্দ করছে সেই ডিজাইনগুলো আমি কীভাবে খুঁজে বের করব। তো এটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি একেবারে এই যে একেবারে বাম পাশে ডান পাশে চলে আসে, আমরা দেখতে পারবো যে এলিজিবল ফর ফ্রি কালেকশন। যদি আমরা এটাতে ক্লিক করে দিই, আমরা একটু ওয়েট করব, একটু লোড দিচ্ছে। এখন দেখেন আমার যে 14টা ডিজাইন বলতেছে এলিজিবল অ্যাসেস্ট করতে পারবো, মানে নমিনেট করতে পারবো, সেগুলো হচ্ছে এই 14টা ডিজাইন। ঠিক আছে, তো আপনি চাইলে প্রত্যেকটা সিঙ্গেলেই আপনি একটা একটা করে মনে করেন যে আমার এই ডিজাইনটা হচ্ছে নমিনেট করতে চাচ্ছি, আমি জাস্ট এখানে একটা ক্লিক করি। দেন আমি চাইলে আমি এই ডিসক্রিপশনগুলো পড়তে পারি, পলিসিগুলো। দেন হচ্ছে এখানে এগ্রিতে ক্লিক করলে হচ্ছে আমার কি হবে, এটা নমিনেট হয়ে যাবে আর কি। সো এটা হচ্ছে, অথবা আপনি যদি মনে করেন যে আপনার সবগুলো প্রোডাক্ট আপনি নমিনেট করতে চান তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করে দেন এগ্রি দিয়ে দিবেন আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে কারা আসলে নমিনেট করবেন, এখন কারা করবেন না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাদের প্রোডাক্ট মনে করেন যে আপনার 1 বছরের ভিতরে মনে করেন যে প্রোডাক্টগুলো আপনি আপলোড করেছেন, সেই প্রোডাক্টগুলো হচ্ছে মনে করেন যে 1 বছরের মধ্যে হিউজ একটা ডাউনলোড আসতেছে আসতেছে এবং আসবে, এরকম একটা চিন্তা ভাবনা যাদের আসে তারা এটা করার কোনো প্রয়োজন নাই। অথবা যাদের প্রোডাক্টগুলো র্যাঙ্কিংয়ে প্রথম পেজে বা দ্বিতীয় পেজে, প্রথম 3-4 পেজে চলে আসছে ডিজাইনগুলো, সেগুলো আপনি চাচ্ছেন কি মোটামুটি ডাউনলোড আসে, যেটা হচ্ছে 1 বছরের জন্য আপনি $5 সেল করতে চাচ্ছেন না, মানে সেখান থেকে কিন্তু আর কোনো রয়্যালিটি পাবেন না। তো সেই জন্য আপনি কি করবেন, আপনি ওটা নমিনেট নাও করতে পারেন, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনি ওটারও বেশি কমিশন পাবেন ওই হিসাব করলে আর কি, যদি সেল বেশি আসে আর কি। আর যদি যাদের হচ্ছে কোনো ধরনের সেল একটা বেশি আসে না যদি মনে করে থাকেন, তাহলে যে সেলগুলো হচ্ছে যেগুলো এলিজিবল করে দেওয়া আছে, যদি আপনি মনে করেন যে ওইটা আপনি এলিজিবল বা নমিনেট করতে চাচ্ছেন তাহলে আপনি এটা করতে পারেন। তার মানে আপনি বুঝতে পেরেছেন, এখন আপনার ডিজাইনগুলো আপনিই বুঝতে পারবেন যে আসলে কোন ডিজাইনগুলো আসলে সেল আসতেছে আর কোন ডিজাইনগুলো সেল আসতেছে না, সেগুলো আপনি নমিনেট করতে পারেন। অথবা পার্টিকুলার সিঙ্গেলভাবে হচ্ছে যে আপনি একটা একটা করে নমিনেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি মোটামুটি আপনাদের মধ্যে বিষয়টা আসলে ক্লিয়ার হয়েছে। তো এখন যে বিষয়টা হচ্ছে কি, আপনি চাইলেও কিন্তু 1 বছরের মধ্যে আপনি নমিনেট করার পরেও কিন্তু আপনি চাইলে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এটা 1 বছরের জন্য ওদের কাছে এটা থেকে যাবে। আপনি চাইলেও এটাকে ক্যান্সেল করতে পারবেন 1 বছরের ভিতরে। ঠিক আছে, সো 1 বছর হচ্ছে যে ওরা এটা নিয়ে নেবে এবং এটা ফ্রি কালেকশন হয়তো বা দিবে তারা আর কি, বিষয়টা আসলে এরকম। সো এটা হচ্ছে নমিনেটিভ রেসিস্টের যে বিষয়টা, এটা হচ্ছে নোটিফিকেশন ফুল বিষয়টা আসলে ডিটেলে একটু আলোচনা করার চেষ্টা করলাম।
সো ভিডিওটা আসলে কেমন লাগলো, হেল্পফুল হলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।